এত গরম পড়েছে যে কোথাও যাওয়াই হচ্ছিল না, কিন্তু কোথাও না যাওয়ায় মনটা বাইরে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে পড়েছিল। তাই আর থাকতে না পেরে আজ বেরিয়েই পড়লাম। এখন আমরা যাচ্ছি নিউ টাউনের বিশ্ববাংলা দেখতে। ওখানকার ফ্লোটিং রেস্টুরেন্টের অনেক নাম শুনেছি, তাই আগে চারিদিকটা ঘুরবো, তারপর জমিয়ে খাওয়া দাওয়া করেই ফিরবো। দু একজনের কাছে শুনে বুঝতে পারলাম ফ্লোটিং রেস্টুরেন্টে ঢুকতে গেলে বিশ্ববাংলা গেটে আগে নাম লিখতে হয়। টিকিট কাউন্টারে সুন্দর বসার ব্যবস্থাও আছে। ফ্লোটিং রেস্টুরেন্টে ঢোকার আমাদের নাম লেখানো হয়ে গিয়েছে, কিন্তু একটু ভিড় আছে বলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো পাশে একটা পার্ক আছে, ভাবলাম সেই পার্কটা থেকে একটু ঘুরে আসি। আমরা পাশের সেই পার্কটায় চলে এসেছি। পার্কটায় ঢুকে যতটা মনে হলো পার্কটা খুবই সুন্দর, কিন্তু রাত্রিবেলা দেখে ততটা বোঝা যাচ্ছিল না। তবুও যতটা বোঝা যাচ্ছিল খুবই ভালো লাগছিল পার্কটা দেখে। আর পার্কের ভেতরেও দেখো ওই সাইডে কিন্তু শুটিং চলছে। চলো আর বেশি কথা না বলে পার্কটা দেখি। পার্ক থেকে বেরিয়ে পড়ছি। পার্ক থেকে বেরোনোর পরেও আমাদের হাতে কিছুটা সময় ছিল, তাই পাশে ঘটি গরম ছিল, সেখান থেকে আমরা ঘটি গরমও খেয়ে নিই। ঘটি গরম খেয়ে আমরা চারপাশটা ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে দেখি ফ্লোটিং রেস্টুরেন্টের নিচে বিভিন্ন রাজ্যের নামে কিছু আন্ডারগ্রাউন্ড গ্যালারি বানানো আছে, তারও দুই একটা একটু দেখে নিলাম। ততক্ষণে আমাদের রেস্টুরেন্টে ঢোকার জন্য ফোন চলে এসেছে, তাই আমরা আর দেরি না করে রেস্টুরেন্টের গেটের দিকে চলে এলাম। এই যে উপরে ওঠার লিফট। লিফটের ভেতর থেকে নিচটা খুব সুন্দর লাগছে, কিন্তু যখন থাকবো না গো দেখো আমার চোখে জল। আমরা উপরে চলে এলাম, এবার আমরা ঢুকছি রেস্টুরেন্টে। যখন থাকবো না গো দেখো। বাহ, বেশ লাগছে। এবার চারিদিকটা একটু ঘুরে দেখে নি। পদ্ম পাতায় শিশির হয়ে করছে টলমল। তোমরা ছিলে সুখে দুঃখে সবাই সাথী মোর। কথা দিলাম ভুলব না গো এই যে রাখি ডোর। তোমরা ছিলে সুখে দুঃখে সবাই সাথী মোর। ঘুরতে ঘুরতে আমাদের খাবার চলে এসেছে, এবার খাবারটাও খেয়ে নিই। আমাদের ঘোরা খাওয়া সব হয়ে গিয়েছে, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। এবার বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার আগে আবার একটু নিচেটা দেখেই নিই। আর হ্যাঁ, আমার বান্ধবীর এই গানটা আমার খুব ভালো লেগেছে, এজন্য তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম। কেমন লাগলো গানটা সেটাও বলো কিন্তু।